কোন ধারাবাহিককে সরিয়ে সেখানে আসছে বাবলি সুন্দরী ধারাবাহিক। এদিকে জি বাংলায় অন্নপূর্ণার লক্ষ্মীরা দুলারির পর আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক সতীপীঠ কালীঘাট। কারা থাকছে এই ধারাবাহিকে? অন্যদিকে জি বাংলার বেঙ্গল টপার ধারাবাহিক শেষ হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই স্টার জলসার বাবলি সুন্দরী ধারাবাহিকের প্রোমো প্রকাশ পাওয়ার পর থেকে হানি বাফনার ফ্যানেরা বেজায় খুশি। এই ধারাবাহিকে একাধিক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের দেখা যাবে অভিনয় করতে। এই ধারাবাহিকের মধ্য দিয়ে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী স্নেহা গুড়িয়া। এবার বলি, এই ধারাবাহিকের টাইম স্লট ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গিয়েছে। 20 মে থেকে প্রতিদিন সন্ধ্যা 6টায় আসতে চলেছে হানি বাফনা ও স্নেহা গুড়িয়ার নতুন ধারাবাহিক বাবলি সুন্দরী, যেখানে এতদিন সম্প্রচারিত হচ্ছিল কম্পাস ধারাবাহিকটি। তাহলে কি কম্পাস ধারাবাহিকটি শেষ হয়ে যাবে? যদিও এখনও পর্যন্ত কোনো কনফার্ম নিউজ আসেনি, তবে জানা যাচ্ছে কম্পাস ধারাবাহিক শেষ হবে না, বরং শেষ হয়ে যাবে মিলন হবে কত দিনে ধারাবাহিকটি, আর সেখানেই চলে যাবে কম্পাস ধারাবাহিকটি। এবার আসি জি বাংলার নতুন ধারাবাহিকের কাছে। অন্নপূর্ণার লক্ষ্মীরা দুলারির পর আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক সতীপীঠ কালীঘাট। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল এই ধারাবাহিকটি আসবে। অবশেষে এই ধারাবাহিকের প্রথম টিজার দেখা গেল জি বাংলার পর্দায়। অনেক দিন পর এই প্রোডাকশন হাউস আবারও ফিরতে চলেছে টেলিভিশনের পর্দায়। যদিও এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না কে বা কারা থাকতে পারে এই ধারাবাহিকে, তবে বেশিরভাগ দর্শকই চাচ্ছে সতীপীঠ কালীঘাট ধারাবাহিকে যেন প্রধান ভূমিকায় থাকে দিতিপ্রিয়া রায়। কারণ এর আগে দিতিপ্রিয়া রায়কে রানী রাসমণি ধারাবাহিকে দেখে বেজায় খুশি হয়েছিল তার দর্শকেরা, আর এই ধারাবাহিকটিও অনেকটা সেই রকমই। আর তার জন্যই দর্শকেরা চাচ্ছে এই ধারাবাহিকে ফিরুক অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আসি বাংলা ধারাবাহিকের বেঙ্গল টপার ধারাবাহিকের শেষের কথায়। শোনা যাচ্ছে জি বাংলার এক সময়ের বেঙ্গল টপার ধারাবাহিক চিরদিন তুমি যে আমার ধারাবাহিকটি শেষ হতে চলেছে। ইতিমধ্যেই নাকি শেষ দিনের শুটিংও করে ফেলেছে এই ধারাবাহিক। এক সময় বেঙ্গল টপার হওয়া এই ধারাবাহিকটি অভিনেত্রী পরিবর্তনের পরে গল্প ঘেটে হয়ে গিয়েছিল, আর তারপরেই টাইম স্লট পরিবর্তন করে দেওয়া হয় এই ধারাবাহিকের। বর্তমানে স্লট লিড থাকলেও টিআরপি যতটা আশা করেছিল হয়তোবা ততটা দিতে পারছে না, আর তার জন্যই শেষ হতে চলেছে চিরদিন তুমি যে আমার। আর সেই স্লটে হয়তোবা আসতে পারে সতীপীঠ কালীঘাট ধারাবাহিকটি। এই বিষয় নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।